বন্ধুরা আজকে আমি আমার বৃহস্পতিবারের মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রতি বৃহস্পতিবার সকালবেলা কতটা ব্যস্ততার ভিতরে আমাকে কাটাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে সকাল থেকে বাইরে একদম ঝলমলিয়ে রোদ উঠেছে, আর সাথে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম। এই 3-4 দিন ধরে একটানা এতটা গরম পড়েছে, ফ্যানেও কিছু করতে পারছে না, আর বাইরের বাতাসটা অতটা পাচ্ছি না আপাতত। তো কোনো কাজ করতে গেলে না পুরো ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছে। তো এখনও সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, পরে কোনো কাজই হয়নি, দেখতেই পাচ্ছি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর তোমরা আমার সাথে থেকো, চলো। তো গতকালকে রাতে এটা পরিষ্কার করে রেখে দিয়েছি, একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখানটায় রেখে দিয়েছি। জলটা ঝরে গেছে, আর এখন এই পেপারটা দিয়ে দিলাম উপর থেকে। এইখানটায় দেখো মিরসেপের সমস্ত জিনিসপত্র এখানে নামিয়ে, আর এগুলো কিন্তু সমস্তটা আমার পরিষ্কার করা, কালকে রাত জেগে আমি সমস্তটা পরিষ্কার করেছি। এই ঝুড়িটার ভিতর দেখো রেখে দিয়েছি সব উপর করে, জলটা ঝরে গেছে। এখন থেকে এরকমই করব, এই টেবিলের উপর ভুট করে রাখবো না, এই ঝুড়িটার ভিতরেই রেখে দেবো, মানে ঝুড়ি বলছি গামলাটার ভিতরে রেখে দেবো। রেখে দিলে তাহলে জলটা ঝরে গেলে তারপর তুলে রাখতে পারবো। তা নাহলে টেবিলের উপর রাখলে কী হয় বলো তো, নিচে জলটা গড়িয়ে যায়, ওই জলটা গড়াতে 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 ওদিকে চলে যায়। তো এখন থেকে ওই গামলাটার ভিতরে রাখবো। আর এই সমস্ত কিছু পরিষ্কার করা কালকে রাতেই করে রেখেছি, এখন এটা গোছাতে হবে। তো ফার্স্টে আমি বড় রুমটায় চলে আসলাম, আর বড় রুমটায় এসেই প্রথমে আমি দেখো খাটটা একটু মুছে নিচ্ছি। খুব একটা ময়লা পড়েনি, কেন বলো তো, কয়েকদিন ধরে না আমি সাইডের জানলাটা বন্ধ করে রাখছি, আর পর্দাটাও দিয়ে রাখছি যাতে করে ভিতরে বাইরের ধুলা বালু ময়লা এটা প্রবেশ করতে না পারে। তো যতই দিয়ে রাখি না কেন বারবার করে মোছা হয়, তার জন্য করে পরিষ্কার থাকে। আর যতই আটকে রাখি ভিতরে ময়লা ঢুকবেই, জানি না কিভাবে আসে, 4 তলার উপরে এতটা ময়লা। তো যাই হোক দেখো প্রথমে আমি খাটটা একটু ভালো করে মুছে নিচ্ছি, শুকনো তেনা দিয়ে আর কি, জল দিয়ে তো মোছা যাবে না, তো তার জন্য করে শুকনো তেনা দিয়ে মুছে নিচ্ছে আর কি। তো তারপরে দেখো সাইড টেবিলটার উপরে একটু বাড়ি দিয়ে একটু ধুলোটা যদি পড়ে তো সেটা উড়িয়ে দিচ্ছি। আর সাথে দেখো ফটো ফ্রেমটা একটু মুছে নিলাম, তার সাথে দেখো ফুলদানিটা একটু ঝেড়ে নিলাম, হালকা পাতলা ধুলো পড়তে পারে, তো ঝেড়ে নিলে ওটা থাকবে না। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার খাটটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। খাটটা পরিষ্কার করা হয়ে গেল, সাথে সাইড টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেল। এখন কাজ হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করা। তো ফার্স্টে দেখো আমি ময়লা বিছানার চাদরটা তুলে নিলাম, তুলে নিয়ে এখন একটা কাঁচা বিছানার চাদর পেতে নেব। আর প্রতি বৃহস্পতিবারই চেষ্টা করি বিছানার চাদর চেঞ্জ করে বা সমস্ত ঘরের জিনিসপত্র মুছে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখতে চেষ্টা করি। আর যেহেতু বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার, তো ওই দিনটাই মানে কেমন যেন আমার বেশি কাজকর্ম থাকে, আর ওই দিনটাই মনে হয় আজকে এটা পরিষ্কার করব, আজকে ওটা পরিষ্কার করব, মন চায় সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করি। তো যাই হোক যতটুকু পারি চেষ্টা করি ঘরগুলো গুছিয়ে রাখতে। অন্য দিন তো করি, তো বৃহস্পতিবার দিনটা আসলে আরও একটু বেশি করে করা হয়। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানার চাদরটাও অর্ধেকটা পাতা হয়ে গেছে। এখন সাইডগুলো একটু ভালো করে গুজে দেবো, কারণ কি সাইডগুলো যদি ভালো করে গুজে না দিই তাহলে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর আমার বিছানার চাদর না টান টান না থাকলে পরে একটু ভালো লাগে না, বা অন্য কেউ যদি বিছানা গুছায় তো আমার ঠিক ভালো লাগে না। যদিও গুছিয়ে রাখি আমি মানে আমার মতো করে গুছিয়ে রাখি। তো যাই হোক এখানে দেখো প্রায় গোছানো হয়ে গেছে। তো এখন কেমন লাগছে দেখো, এখন কতটা সুন্দর লাগছে তাই না বলো। তো এখন বালিশগুলো দিয়ে সরি কে যেন কি রান্না করছে পাশে, তো তার জন্য করে গলার ভিতর কেমন খুসখুস করছিল। যাই হোক তো এদিকে দেখো বালিশগুলো দিয়ে দিলাম এক সাইডে, আর এক সাইডে কাঁথা দিয়ে দিলাম, দিয়ে এখন কোল বালিশগুলো সাইডে রেখে দেবো। তো কেমন লাগছে এখন তোমরাই কমেন্ট করে বলো, আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো চলো অন্য কাজগুলো করা যাক। তো হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আর রুমের কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো তার জন্য করে বারান্দাতে চলে আসলাম, বারান্দাতে বলতে ডাইনিং রুমটায় চলে আসলাম। তো এসে দেখো গতকালকে দেখি চালগুলো বের করে মানে কেরি পোকা লেগে গেছে জানো তো, অনেক দিন ধরে ব্যাগের ভিতর ভর্তি ছিল, তো তার জন্য করে। আর এই চালটা হচ্ছে কেনা চাল, অনেক দিন ধরে তো কেনা চাল খাওয়া হয় না, তো এই চালটা ব্যাগে করে রেখে দিয়েছিলাম যাতে করে মাঝে মধ্যে মাংস করি তখন খাওয়া যাবে আর কি, বা মাছের ঝোল করি সাথে খাওয়া যাবে। তো
তো আজকে বের করলাম, দেখি অনেকগুলোতে ক্যারি পোকা লেগে গেছে। তো তার জন্য করে এখন বের করে ঝেড়ে একদম দেখো কৌটোর ভিতর রেখে দিলাম যাতে ভালো থাকে। তো তারপরে দেখো ছোটো রুমটায় চলে আসলাম, আবার কারেন্ট চলে এসেছে। ঝটপট করে আবার কাজগুলো কমপ্লিট করে নিতে হবে, তা নাহলে আবার দুপুরবেলা করে রান্না বান্না আছে, সমস্তটা গুছাতে হবে, রান্না কি করব কি করব না। তো এদিকে দেখো ছোটো রুমটায় চলে আসে প্রথমে ওয়ার্ডরোবটা মুছে নিচ্ছি। ওয়ার্ডরোবটা মুছে আমার এই লক্ষ্মীর ভাণ্ডারটা একটু মুছে নিলাম। অনেক দিন ধরে এটাতে টাকা জমানো হচ্ছে, দেখা যাক কতটা কি জমাতে পারি। তো এখানে দেখো মেয়ের টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, গতকালকে রাতেই পরিষ্কার করে রেখেছি। ওই করছে টেবিলের উপর রেখেছিল কলম, তো কলমের কালি লেগে ভিতরে বক্সে লেগে গেছে অনেকটা। তো কালকে রাতে ভালো করে পরিষ্কার করে উপর করে রেখে দিয়েছি, জলটা ঝরে গেছে। আর এখন দেখো এখানে এনে ওর বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এখানে মেয়ে খেলতে খেলতে টিভি দেখতে দেখতে দেখো চানাচুর খেয়েছিল, বক্সটাও এখানে রেখে দিয়েছে, তো ওটাও আমি গুছিয়ে নিলাম। তো বন্ধুরা পরবর্তী কাজটা হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করাই। ছোটো রুমটারও বিছানার চাদর চেঞ্জ করে নেব, যেহেতু 3-4 দিন বেশি হয়ে গেল পাতা হয়েছে বিছানার চাদর। তো ভাবলাম কি একসাথে দুটো বিছানার চাদর কাচতে দিলে বেশ ভালো হবে, একসাথে চেঞ্জ করব আবার একসাথে পেতে নেব। তো তার যে কথা সেই কাজ, দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর কারেন্টটা চলে গিয়েছিলো, তার জন্য করে তোমাদের সাথে টুকিটাকি কাজ শেয়ার করতে পারিনি। যেহেতু কারেন্ট চলে গেছে এতটা খারাপ লাগছিল, গরম লাগছিল প্রচণ্ড পরিমাণে। তো ভাবলাম কি বসে থেকে লাভ নেই, টুকিটাকি যে কাজটা আমি সেগুলো করে নিই। যেমন ধরো খাটের উপরটা পরিষ্কার করে নিয়েছি, তারপর চালগুলো ঝাড়া হয়ে গেছে আমার। ওদিকে রান্নাঘরে সবজি কেটে কুটে রেখে আসলাম, শুধু অপেক্ষা করছিলাম কারেন্ট কখন আসে আর কখন কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক অপেক্ষার পরে তারপর কারেন্টটা আসলো, প্রায় 1.5-2 ঘন্টা পর আর কি। আর এখন ইদানিং কারেন্টটা দেখছি একটু বেশিই যাচ্ছে, আর গেলে পরে না প্রায় 1.5-2 ঘন্টা পর তারপর আসে। মানে এতটা গরম পড়েছে, তার ভিতর যদি কারেন্ট না থাকে কেমনটা লাগে তোমরাই বলো। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে, মানে পাতা হয়ে গেছে আর কি। তো টান টান করে সুন্দর করে পেতে নিলাম। আর এটা হচ্ছে আমার নতুন বিছানার চাদর। তো কেমন লাগছে তোমরা একটু জানিও। আর এর সাথে না বিছানার বালিশের কভার ছিল না, তো আমার ঘরে এক সেট বালিশের কভার ছিল, তো মোটামুটি দেখলাম হালকা একটু ম্যাচিং হয়েছে, তো তার জন্য করে চেঞ্জ করে নিলাম বালিশের কভারটাও। তো কেমন লাগছে তোমরা জানিও। আর আমার তো ভীষণ ভালো লেগেছে বিছানার চাদরটা, দেখো কতটা সুন্দর লাগছে। কারণ কি এরকম বিছানার চাদর আমি আগে কখনো কিনিনি বা আমার রুমে কখনো পাতা হয়নি। কালারিং বিছানার চাদরটা আমার বেশ ভালো লেগেছে। তো দেখো ছোট রুমটা গোছাতে গোছাতে আবার কারেন্টটা চলে গেল, কেমনটা লাগে বলো। এতটা গরম, পুরো ঘেমে যাচ্ছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, মাথাটা ভিতর যন্ত্রণা করছে, ঘেমে ঘেমে পুরো মাথা ভিজে গেছে। তো তার জন্য করে মাথাটা এতটা ব্যথা করছে কি বলবো। আর ওদিকে কারেন্ট থাকছে না, কেমন একটা অবস্থা। তাও কষ্ট করে কাজগুলো মোটামুটি কমপ্লিট করলাম। আর এখন বাকি আছে শুধু এই র্যাকটা আর কি গুছানো। তো এখানে দেখো সমস্ত থালা বাসন তো গতকালকে রাতে ধুয়ে রেখেছিলাম, তার জন্য করে একটু সুবিধাই হলো। এখন শুধু সাজিয়ে নেওয়ার পালা আর কি। তো সমস্তটা গুছিয়ে নিচ্ছি, তারপর টুকিটাকি আরও অনেক কাজ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সমস্তটা গুছিয়ে নিই, তোমরা আমার সাথেই থেকো। আর দেখো অন্ধকার, কারেন্ট নেই, তো তার জন্য করে বাইরের গ্লাসটা খুলে দিলাম, যতটুকু যা আলো পায় তাতেই ভিডিওটা শুরু করছি। দেখো বন্ধুরা আমার সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু মিডসেপটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন কতটা সুন্দর লাগছে তাই না বলো। আর এখানে দেখো আমি চালের ডাব্বাগুলো উপরটাই রেখে দিলাম, তো এখানে রাখলে পরে আমার নিতে সুবিধা হবে, তো তার জন্য করে এখানেই রেখে দিলাম। আর আমার ছোট ডাইনিং টেবিলটা আমি একটু গুছিয়ে নিলাম। এখানটায় দেখো পাটিটাও কালকে রাতে সুন্দর করে একদম ক্লিন করে রেখেছিলাম, তো রেখে তারপর জিনিসগুলো রেখেছি আর কি। আর এখানে রান্না করা হয়েছে কুমড়ো ভাজি আর হচ্ছে বুটের ডাল। যেহেতু আজকে নিরামিষ বৃহস্পতিবার, তো তার জন্য করে নিরামিষই করলাম। আর আমি প্রতি বৃহস্পতিবারই নিরামিষই করার চেষ্টা করি, যদি কোনো আত্মীয় স্বজন বা কোনো সমস্যা না থাকে। এই হচ্ছে সমস্ত কিছু গোছগাছ করার পর আমার ডাইনিং রুমের ফাইনাল লুকটা। তো তারপরে দেখো যে বিছানার চাদরগুলো কাচতে নামিয়েছি, তো আজকে তো কাচা হবে না, তো তার জন্য করে এখানটা আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, সামনের দিন কাচতে নামাবো। তো এভাবে রেখে দিলে দেখতেও খারাপ লাগে, যদি ভাঁজ ভাঁজ করে রেখে দিই তাহলে দেখতেও সুন্দর লাগবে। তো তার জন্য করে দেখো ভাঁজ করতে বসে পড়েছি। আর এতটা ঘুম পাচ্ছিল, যেহেতু অনেকটা সকালে ওঠা হয়েছে, তো তার জন্য করে ঘুম পাচ্ছে। তো ভাবলাম কি এগুলো ভাঁজ করে রেখে তারপর স্নান করে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো, তাহলে হয়তো বা শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাবে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে বা ভালো লাগবে। তো তোমরা সবাই সাথে থেকো, আমার পাশে থেকো, আর আমারও ভালো লাগবে। আর তোমরা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে সুস্থ রেখো। তো চলো, টাটা, বাই বাই, আবার যেন দেখা।